আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনপুর পঞ্চায়েতের 21 নম্বর উত্তরপাড়ায়, যেখানে ব্যারাকপুর সংসদের পদপ্রার্থী অর্জুন সিংয়ের দেওয়াল লেখা রয়েছেন। দেওয়াল লেখানে রয়েছেন শিউলি পঞ্চায়েতের সদস্য শান্তনু সরকার, রয়েছে ভাতৃপ্রতিম ছোটু, যাকে আপনারা সত্যজিৎ নট্ট বলে জানেন, আর রয়েছে ওর সঙ্গে যারা পথ চলে সেই সমস্ত মানুষেরা। আজকে ব্যারাকপুর সংসদীয় পদপ্রার্থী অর্জুন সিংয়ের জন্য তাদের দেওয়াল লেখনে ব্যস্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইয়ং যুবক অর্জুন সিংয়ের জন্য নেমেছে, কারণ আগে ছিল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এরা নিশ্চয়ই অনেক কিছু অর্জুন সিংয়ের কাছ থেকে পেয়েছে, কেনই বা পাবে না, তাদের দাদা বলে পরিচিত। এবং সবসময় তার জন্যই আজকে এই দুপুরে প্রখর রৌদ্রে, যেখানে একটা মানুষ একটা গরু, ছাগল বা কুকুর বাড়ির বাইরে নেই, কিন্তু তাদের এই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর, এবং ব্যারাকপুরের সাংসদের জন্য তারা দেওয়াল লিখনে ব্যস্ত। ক্যামেরায় জিনিয়ার সঙ্গে অরিন্দম চ্যাটার্জি, মোহনপুর পঞ্চায়েত, উত্তরপাড়া। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মোহনপুর পঞ্চায়েতের বিজেপি কার্যকর্তা ছোটু নট্ট, অর্থাৎ সত্যজিৎ নট্টকে। কি বলবেন? আপনার প্রার্থীর নাম অর্জুন সিং। অর্জুন সিং মানে একটা আবেগ। আমরা অর্জুন সিংয়ের সাথে আজকে থেকে নেই, সবসময় ছিলাম। যবে থেকে ঘোষণা হয়েছে তবে থেকে আমরা উচ্ছ্বাস মানুষের মধ্যে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী এবং নিচের স্তরে তৃণমূল কর্মীরাও চাইছে অর্জুন সিংই জিতুক। সেই কারণে আমাদের প্রচারেই দেয়াল লেখন হচ্ছে, ফেস্টন হচ্ছে, সব জায়গাতে প্রচার চলছে। কীরকম সারা মানুষের কাছে আপনারা যাচ্ছেন? মানুষের কাছে যা আমরা দেখছি, এবার আমরা 2 লাখ ভোটে জিতবো। 19 সালে তো আমরা 15 দিন টাইম পেয়েছিলাম। 15 দিন টাইম পেয়ে 7টা বিধানসভা মধ্যে উনি সব জায়গায় টাইম দিয়ে জিতেছে। তাও এইবার তো আমরা 2 মাস টাইম পেয়েছি, তো বুঝতেই পারছেন মার্জিনটা কীরকম হতে পারে। আর অলরেডি তৃণমূলের পার্থভৌমিকের ঘুম উড়ে গেছে সেদিনকে যা আমাদের মিছিল হয়েছে নৈহাটিতে। আপনার নাম? আমার নাম সত্যজিৎ নট্ট। কি বলবেন? সত্যজিৎ দেওয়াল লেখা করছে যেদিন থেকে শুরু হয়েছে, মানে নাম আসার আগে থেকেই ও দেওয়াল লেখা শুরু করে দিচ্ছে, একটা অভিনব ব্যাপার। কি বলবেন? ছোটুদা তো প্রথম থেকেই মোটামুটি অর্জুনদার নাম সিলেকশন হওয়ার প্রথম থেকে আমাকে নক করে যে শান্তনু, অর্জুনদার তো নাম সিলেকশন হয়ে গেছে, ওয়াল লিখন করতে হবে। আমি বললাম হ্যাঁ, সবই হবে, এদিকেও চলছে। সারা ব্যারাকপুর জুড়ে বিভিন্ন জায়গায় আমি কার্যক্রম প্রচার চালাচ্ছি ওয়ালের মাধ্যমে। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সাড়াও ভালো মিলছে। কোনো জায়গায় ওয়াল লিখতে গিয়ে কেউ বলে বসছে তৃণমূলেরই জয় শ্রীরাম দাদা, কেউ বলে বসছে যে ভারত মাতা কি জয়। ঠিক আছে, এইভাবে আমাদের সদস্য তার সাথে দেওয়াল লিখতে হচ্ছে, কিন্তু এটা আমার এখানে আনন্দ উচ্ছ্বাস যে অর্জুনদা আবার প্রার্থী হয়েছেন, আর অর্জুনদার নাম গেল নির্বাচনেও আমি লিখেছি। ছেলেরা যেভাবে নেমেছে সেটা তুমি কীভাবে দেখছো? ইয়াং জেনারেশন ছেলেরা নামবে না কেন? অর্জুন সিং একখানা ব্যাপক পরিমাণের আবেগ। ইয়াং জেনারেশনরা ঝাঁপিয়ে পড়ছে, অর্জুনদা যে করে হোক জিতে আসুক আর এসে আবার উন্নয়ন শুরু করুক। এই কারণে ইয়াং জেনারেশন ব্যাপক পরিমাণে উচ্ছ্বাস আনন্দিত। সবথেকে বড় ব্যাপার, আমরা সাংবাদিকদের দেখতে পাচ্ছি যেখানে অর্জুন সিং আসবে বলছে, সেখানে যাওয়ার সময় হয়তো কোনো লোক থাকছে না, কিন্তু যখন উনি আসছে তখন হাজারে হাজারে ছেলে দৌড়ে আসছে। এটার ম্যাজিকটা কি? আমি দাদাকেও জিজ্ঞেস করেছিলাম। এটার ম্যাজিক অ্যাকচুয়ালি, কারণ পার্থভৌমিক প্রচারে বেরোচ্ছে, ঠিক আছে, তৃণমূলরা বিভিন্ন জায়গায় ওয়াল ফোয়াল নিয়ে দাঙ্গাও করছে জায়গায় জায়গায়। আমার ওয়ার্ডেও অনেক ওয়াল ওরা নিয়েছে। সেক্ষেত্রে বিজেপি একটু ভয় পাচ্ছিল, কিন্তু এখন আর সেসব ভয়ময় নেই। এখন সবাই আনন্দ উচ্ছ্বাসে সব ময়দানে নেমে পড়েছে আর কার্যক্রম চলছে। ওয়াল লেখন এই পর্যন্ত ব্যাপক পরিমাণে কমপ্লিট হয়ে এসছে। আপনার নাম? আর আমার নাম শান্তনু সরকার, শিউলিগ্রাম পঞ্চায়েত সদস্য, 30 নং ওয়ার্ড।